বগুড়াতে থাকলাম। আজকে বগুড়া থেকে চলে যাচ্ছি মানিকগঞ্জ। যেহেতু মানিকগঞ্জ বসবাস করি আর বগুড়াটা হলো আমার গ্রামের বাড়ি। আর এখন এই পথে যাচ্ছি এবং এইভাবেই যাব। আর ভাই এখানকার গাছগুলো দেখেন, অসাধারণ সুন্দর। এই যে খেজুর গাছ, এখান থেকেই গাছি ভাইরা রস সংগ্রহ করে এবং তারা বাজারে বিক্রি করে এবং বিভিন্ন জিনিস এই রসের মাধ্যমে বানায়। আর এটা হলো আমার বাইক, আর এই বাইকটা নিয়েই মানিকগঞ্জ যাব। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লাগবে। আর যেহেতু আজকে আবহাওয়াটা খুব রাফ একটা আবহাওয়া, ওয়েদারটা খুব খারাপ চলছে, প্রচুর কুয়াশা, বৃষ্টি এবং গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়তেছে। আর এই যে ভাই দেখেন এখানে কিভাবে তারা রস সংগ্রহ করতেছে, খেজুর গাছ থেকে টপ টপ করে কিন্তু রস পড়তেছে, ওই যে দেখেন। আর এখানে বিশেষ করে ঠিলা ব্যবহার করে করে রস সংগ্রহ করে। তো এখন দিনের বেলা, যার কারণে ঠিলা নাই, এভাবে রস সংগ্রহ করতেছে। আর ঠিক এভাবে চলতেছি, আর বিভিন্ন জায়গায় দাঁড়াবো এবং সেগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের এই সকালটা সবার জন্য শুভ হোক, সে পর্যন্ত সেই প্রত্যাশা সবাই ভালো থাকেন। আর আমিও সামনের দিকে চলি। এটা কিন্তু অনেক পুরানো সে বট গাছ, এই যে এই পাশে একটা আছে, যেটা অনেক পুরানো বট গাছ। এগুলা গ্রামগঞ্জের এরকম রাস্তার ধারে এই বট গাছগুলো, আর এখানে বসার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে। আর এই যে এই বট গাছটাও কিন্তু অনেক পুরানো, এখানে কয়েকটা বট গাছ আছে। তো এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং সেগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা কিন্তু ভাই অসাধারণ একটা সুন্দর জায়গা। শীতের সকালে ঠিক এইভাবে কিন্তু যেতে হচ্ছে আমাকে। আর প্রচুর কুয়াশাচ্ছন্ন এই এলাকাটা। ভাই রে ভাই, কি ঠান্ডা রে, একদম হাত জমে গেছে, হাত একবারে বরফ হয়ে গেছে ভাই। আর এইভাবেই চলতেছি। আর আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা, ফসলি মাঠগুলা কত সুন্দরভাবে। আর গ্রামের মধ্যে কিন্তু এ ধরনের ছোট ছোট বাজার, যেগুলো কিনা বেশ ভালো ধরনের ভিড় লাগে, প্রচুর মানুষ। এখানে সাপ্তাহিক বাজার লাগে, সপ্তাহে 2 দিন বাজার হয়। আর এটাই সেই গ্রামের বাজার, দেখেন কী অবস্থা। এখানে কিন্তু প্রচুর ধান বিক্রি হয়, ধান চাষি ভাইয়েরা এখানে ধান বিক্রি করে। আর এখানকার একটাই ব্যবসার উদ্দেশ্য হলো ধানের ব্যবসা। যারা কিনা এখান থেকে ধান কিনে এবং শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করে। ফসলি জমির মাঠ। আর বিশেষ করে এই এলাকায় কিন্তু প্রচুর আলুর চাষ হয়। আমি একটু এই পাশে আসলাম, দেখেন এই যে আলু গাছগুলা, অনেক আলু চাষ হয়েছে এই পুরো বিস্তীর্ণ এলাকায়। ভূমিতে কৃষক ভাইরা কিন্তু প্রচুর আলু চাষ করছে। আর এগুলো হলো আলু গাছ। এগুলো কিন্তু একবারে মোটামুটি আরও 2 মাস পরে এখান থেকে ফলন পাওয়া যাবে। আর এই যে অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু গ্রামে সম্ভব, শহরে কিন্তু এটা সম্ভব না ভাই। এগুলো এই ভিউ পাইতে হলে কিন্তু গ্রামে আসতে হবে। বিশাল এই এলাকা জুড়ে, বিশাল এই ফসলি মাঠ জুড়ে, প্রচুর বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আলুর চাষাবাদ করছে তারা, কৃষক ভাইরা। আর এই আলু উৎপাদন হয় এবং সেগুলোই আমরা শহর থেকে কিনে খাই। এই ধরনের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। গ্রামীণ পরিবেশের কি সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি। তো ঠিক আছে, সামনের দিকে যাই। ওই যে অনেক কৃষক ভাইরা কাজ করতেছে মাঠে, প্রচুর পরিশ্রম করে কৃষক ভাইরা। তো মানিকগঞ্জ থেকে যেদিন আসলাম সেদিন কিন্তু কুয়াশা ছিল। আর আজকে যাচ্ছি কয়েকদিন উত্তরবঙ্গে থাকার পরে, আজকে কিন্তু প্রচুর কুয়াশা। আর এই যে দেখেন কৃষক ভাইরা, তারা মাঠের মধ্যে কতটা পরিশ্রম করে, তারা কতটা সংগ্রামী, তারা কতটা পরিশ্রমী। তাদের এই পরিশ্রমের ফলেই এই ফসলগুলো তারা ফলায় এবং সেই ফসল তার উৎপাদন করার পরে সেগুলো বাজারে বিক্রি করে এবং শহরে বিভিন্ন জায়গায় যায়। আমরা কিন্তু এই কৃষক ভাইদের কষ্টের যে ফসল, সেগুলো কিন্তু আমরা শহরে বসে বসে উপভোগ করি ভাই। এটা আসলে গ্রামে না আসলে কোনোভাবেই বোঝা সম্ভব না। তো ঠিক আছে, সামনের দিকে যাই, সে পর্যন্ত সাথে থাকেন।
ঠিক এটা কিন্তু জামাদার পুকুর, এদিকে গেছে পাবনা, ঠিক এই সোজা পাবনা গেছে, আর এদিকে গেছে বগুড়া। আর বগুড়ার থেকে এই রোডটা পাবনা হয়ে নাটোর রাজশাহী বিভিন্ন সাইডে যাওয়া যায় এই রোড দিয়ে। আর আমরা ঠিক এভাবে চলতেছি, আমাদের যাত্রাটা ঠিক এভাবে চলতেছে। আর এই জায়গাটার নাম হলো জামাদার পুকুর। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সিএনজি গাড়িগুলো চলে, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ভাই এই জায়গাটার নাম কি? জামাদার পুকুর। জামাদার পুকুর না? আর এদিকে গেছে এই রোডটা কোথায়? এদিকে গেছে যেটা নাটোর রাজশাহী। নাটোর রাজশাহী। আর এই পাশটা গেছে এদিকে আপনার বগুড়া রংপুর। বগুড়া রংপুর। আর যদি আমি এই রোড ধরে যাই তাহলে গাড়ি দেওয়া থেকে আপনার হাই রোডে উঠবে, এইদিকে যাবে আপনার বগুড়া দিকে, এদিকে যাবে ঢাকা দিকে। মানে গাড়ি দেওয়া দিয়ে একদম শেরপুর, শেরপুর থেকে ঢাকা। তো ঠিক আছে, এইভাবে চলছি, আমরা ঢাকায় যাব। আর এই বিভিন্ন সাইডগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আর উত্তরবঙ্গে কিন্তু ভাই প্রচুর শীত চলতেছে, বুঝতে পারতেছেন কতটা শীতের দাপট। আর এখানকার জনজীবন কিন্তু একেবারে শীতে একদম জমে গেছে বলা চলে। তো ঠিক আছে, এইভাবে চলছি আর এইভাবে চলবো, আর ঠিক এইভাবে সামনের দিকে যাই। আর এটাই হচ্ছে গাড়িদহ বাজার। আর মহাসড়কটা এই এটা ওভার ব্রিজ, এটার উপর দিয়ে আমরা চলে যাবো। এটা গাড়িদহ বাজার। রাইড করে আসার পরে এই মণিপুরি বাজারে এখানে দাঁড়াইলাম। এটা মণিপুরি বাজার। আর পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর। আমরা পিছনে রেখে আসলাম এটা বগুড়া, বগুড়ার থেকে ঢাকার দিকে যাচ্ছি। আর ঢাকাটা ঠিক এই দিকে হলো ঢাকা। রাইড করতে করতে ভাই থেমে যাওয়া, ঠিক এভাবে রাইড করতে করতে এদিকে আসলাম। আর আমরা যাচ্ছি ঢাকার দিকে, এদিকে ঢাকা। আর এই পাশ থেকে আসলাম, এটা হলো বগুড়ার থেকে আসলাম, এটা হলো বগুড়া। এখন যে জায়গাটা আছে এই জায়গাটার নাম কি বাবু? চাঁদপুর। আমরা যে জায়গাটা আছি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সাহেবপুর। ও সাহেবগঞ্জ, জাতপুর। ও দাঁতপুর, সরি বন্ধুরা, এই জায়গাটার নাম হলো দাঁতপুর সাহেবগঞ্জ। তোমরা পড়াশোনা করো? ও এখানে কি নদী পাড়ে আসছো না? এটার পাশে আমাদের স্কুল। ও এখানে দাঁতপুর, ওই যে সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এটা সেই স্কুলটা। আর বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে। কিসে পড়ো তোমরা? ক্লাস 7 না? ও বই পাইছো? ও আচ্ছা, বাচ্চা কাচ্চারা এই স্কুলে পড়াশোনা করে। আর ভাই রিভারটা শুধু দেখেন, কি সুন্দর একটা রিভার, অসাধারণ সুন্দর, খুবই ভালো একটা জায়গা, ভালো লাগলো। আর যার কারণে এখানে এসে দাঁড়াইলাম। আমার চ্যানেলের নাম হলো মাসুম ব্লগ, MASUMVLO, মাসুম ব্লগ। তোমরা দেখতে পাবা, তোমাদের ভিডিও কিন্তু যাবে ওই চ্যানেলে। তোমাদের চ্যানেল আছে? কয়জন তোমরা? 5জন। ইউটিউবে ভিডিও ছাড়ো? সবটার মধ্যে না? মূলত তোমাদের থিমটা কি টিকটক নাকি না? ফানি কন্টেন্ট না? ও আচ্ছা আচ্ছা। ও আর আমি হলো ব্লগ ভিডিও বানাই, এই যে ব্লগ করতেছি এগুলো। তোমাদের সাবস্ক্রাইবার কিরকম তোমাদের? আবার নতুন করে আইডি চালু করছো? কয়েকদিন ধরে শুরু করছি। তাতে কয়জন সাবস্ক্রাইবার এটার মধ্যে? এটা নতুন ভিডিও আছে 4টা। 4টা না? ও আচ্ছা, যাক চালা যাক, তোমার জন্য শুভকামনা রইলো। ওদের একটা চ্যানেল আছে, ওরা শখ করে চ্যানেলটা খুলছে বন্ধু বান্ধব মিলা। ওদের চ্যানেলের নাম যেন কি বলবো? কেরেগাদা। কত কঠিন নাম রাখছে কেন? বহুত ভাই তো কেরেগাদা। ওদের চ্যানেলের নাম কেরেগাদা। অবশ্যই আপনারা ওদের চ্যানেলটাকে ভিজিট করবেন, দেখবেন। বাচ্চা কাচ্চা ওরা শখ করে এই চ্যানেলটা খুলছে। আসলে পড়াশোনার পাশাপাশি ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে, এটা আসলে আমাদের ভালো লাগলো। আর আমি শুধু ভিউটা যদি একটু দেখাই, কি সুন্দর একটা ভিউ ভাই, এই জায়গাটা এতটাই ভালো লাগলো। এটা কিন্তু অনেক সুন্দর একটা রিভার বয়ে গেছে, এই নদীটা একেবারে সোজা এইদিকে চলে গেছে, যমুনা সেতুর সাথে অ্যাড হয়েছে সম্ভবত। আর এই রিভারটা কিন্তু সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওই পাশে মাছের চাষ করে সম্ভবত, এখানে মাছ চাষ করে এবং সেই মাছগুলো বিভিন্ন বাজারে বিক্রি হয়। তো ছোটো ছোটো বন্ধু, তোমাদেরকে অনেক ধন্যবাদ রইল। অবশ্যই তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের জন্য শুভকামনা। আর ঠিক এভাবে চলছি, এভাবে চলবো সামনের দিকে। আর বিভিন্নভাবে বিভিন্ন জায়গার ব্লগগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক।
আল্লাহ হাফেজ।